মাটি পাওয়াটা একটা সমস্যার ব্যাপার। আমি বেশিরভাগ সময় নিজেই খানিকটা মাটি তৈরি করে নিই, মানে সার মাটি যেটা, সেটা আমি তৈরি করে নিই। তো এর জন্য কি করি, আমাদের রান্নাঘরের যে আবর্জনা, যেগুলো সবজির খোসা ইত্যাদি প্রচুর পরিমাণে জমে, ডিমের খোলা সেগুলোও প্রচুর পরিমাণে জমে। তো বেশিরভাগ সময় আমি সেই জিনিসগুলো একটা টবের মধ্যে নিয়ে নিই, বড় টব যেটা, সেটাতে বা ফুটো করা রঙের বালতিতে নিই। তার উপরে আমি যখন ভর্তি হয়ে যায় তাতে মাটি চাপা দিয়ে দিই। এইবার মাটি চাপা দেওয়ার পরে যেটা হয়, ওই সবজিগুলো পচতে থাকে। পচে তলা দিয়ে, ওই টবের তলার ফুটো দিয়ে বা রঙের বালতির তলার ফুটো দিয়ে ওই পচা জলটা নিচে এক গামলায় পড়তে থাকে। এবার সেই জলটা ভীষণ ভালো গাছের জন্য, সেই জলটা আমি একটু পাতলা করে নিয়ে বালতিতে জলের সঙ্গে মিশিয়ে সেই জলটা আবার আমি দিই। এখানে দেখুন আমার রঙের বালতিতে অলরেডি আমার সার রেডি হয়ে গেছে। এই সারটা আমি মাটি, কোকোপিট ইত্যাদির সঙ্গে মেশাবো, মিশিয়ে আমি গাছে প্রয়োগ করব। এছাড়া বাকি যে সবজির খোসা, যেগুলো সার হয়ে গেল, যেগুলো আমি টবে দিয়ে সার করলাম, সেইগুলো আবার মাটি, কোকোপিট ইত্যাদির সঙ্গে মিশিয়ে আমি গাছে ব্যবহার করতে পারি। আর ওই যে জলটা, সেই জলটা পাতলা করে গাছে ব্যবহার করতে পারি। এটা গাছের জন্য একটা খুব ভালো খাবার। এই দেখুন, এই মাটিটা দেখলেই বুঝতে পারবেন এই মাটিটা কতটা সার মাটি হয়েছে। এর সঙ্গে কোকোপিটটা আমি মিশিয়েছি, এর সঙ্গে কিছু ধানের চিটে মিশিয়ে দিয়েছি, দিয়ে পুরোটা একসঙ্গে আমি গাছে দিচ্ছি। এটাতে গাছে ভীষণ ভালো খাবার, এবং গাছের ফুল বলুন, ফল বলুন, প্রত্যেকটাতেই কিন্তু এটা সাহায্য করে। এই টবটা আবার কিচেন ওয়েস্ট আমি জমা করব।